নিজের জীবনের যে 1 সেকেন্ডেরও কোনো মূল্য নাই, 1 সেকেন্ডেই জীবন শেষ হয়ে যায়, সেটাই 3-4 দিনে খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা, কেমন আছেন সবাই? কি খবর সবার? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমি এমন একটা মেয়ে, যখন কষ্ট পাই কারো উপরে তখন খুব বেশি কষ্ট পাই। একটা ছোট্ট কথাতে আমার আঘাতটা দ্বিগুণ হয়ে যায়। আমি এমন একটা মেয়ে, আমার আপনজনদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। সেটা আমার বন্ধু হোক, বা আমার আত্মীয় স্বজন হোক, বা আমার বাবা মা হোক, ভাই বোন হোক। আমার কাছে আমার জীবনের প্রত্যেকটা মানুষ অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হলো আমার পরিবার। আমার পরিবারের যদি কারোর কিছু এক বিন্দুও ক্ষতি হয়, তাহলে মনে হয় নিজের জীবনটা আর যেন জীবনের এইখানেই নেই। আমি তো প্রবাসী, 2 বছরের প্রবাস জীবন চলে যাচ্ছে। 2 বছর প্রবাস জীবন শেষ হয়ে 3 বছরে পাড়ি দিলাম, কিন্তু বাংলাদেশে আর যাওয়া হলো না। কবে, কখন, কিভাবে বাংলাদেশে যাওয়া হবে তাও জানি না। কারণ জীবন এক বড় কঠিন জায়গা। তুমি যখনই এই পৃথিবীটাকে চিনতে শিখবে, যখনই এই জগৎ সংসারকে চিনবে, বুঝবে, তখন তোমার আর হাত পা থাকবে না। তখন তুমি চাইলেও আর দৌড়ে ছুটে পালাতে পারবে না তোমার ওই পরিবারে। প্রবাস থেকে আমরা যখন কারোর কষ্টের কথা শুনি, প্রবাস থেকে যখন আমরা কোনো বিপদের কথা শুনি, তখন মনে হয় যেন এই মন আর এইখানে নেই, টুকরো টুকরো হয়ে গেছে এক নিমিষে। বিপদ যেন আমাদের পরিবারে এমনভাবে নেমে এসেছে, পুরো পরিবারটাই এখন এমন একটা পর্যায়ে যে পৌঁছে গেছে, সবারই মন ভালো নেই, সবাই কষ্ট পাচ্ছে, সবাই কান্না করছে। কিন্তু এই যে জীবনটা আমাদের যে যার জায়গা থেকে যতটুকু দূরত্ব, ততটুকু দূরত্বে যদি কেউ আমরা যেতে পারতাম, তাহলে মনে হয় অনেক বেশি ভালো হতো। আমরা যদি সেই ছোটোবেলায় থাকতাম, তাহলেও মনে হয় অনেক বেশি ভালো হতো। যখন আমাদেরকে সবাই আপন করে রাখতো, তখনই মনে হয় জীবন অনেক বেশি সুন্দর ছিল। জীবনের প্রত্যেকটা দিন যায়, খুব ভালো যায়, কিন্তু পরবর্তীতে যে দিনগুলো আসে, সে দিনগুলো কখনোই আর ভালো আসে না। হঠাৎ করে বিকেলবেলা শুনলাম আমার মামা অ্যাক্সিডেন্ট করেছে, এবং সেই খবর শোনার পরে নিজেদের মনে হয় আর পানি ছিল না। এমন একটা পরিস্থিতি, এমন একটা অবস্থানে পৌঁছে গিয়েছিলাম, টানা 2 থেকে 3 দিন না খাওয়া ছিল, না ঘুম ছিল, না কোনো কিছু ছিল। কিন্তু ওই যে ছুটে তো আর দৌড় দিয়ে তার কাছে যেতে পারবো না, ছুটে তো আর দৌড় দিয়ে তার কাছে যে বলতে পারবো না আমরা তো আছি। দূর থেকেই দোয়া করতে হবে, দূর থেকেই দেখতে হবে। কিন্তু ওই যে যতক্ষণ না দেখা যাবে, ততক্ষণও কিন্তু আমরা দেখতে পারবো না। এটাই আমরা প্রবাসী, এটাই আমাদের জীবন। এই ভিডিও ক্লিপগুলো নেওয়া ছিল তার আগের দিন রাতে, যখন আমি মুরগির মাংস রান্না করেছিলাম তখন। তো ভিডিওটা আর আমার এডিটও করা হয় নাই, আর আপলোডও করা হয় নাই। জীবনের কোন পরিস্থিতিতে পৌঁছে আছি, কিভাবে আছি, তা যে শুধুমাত্র আমরা জানি। কিন্তু ওই যে জীবনে বেঁচে থাকতে হলে, জীবনে কিছু করতে হলে, সেই কাজগুলোকে ফোকাস দিতে হলে, জীবনে আগাতে হলে, যে সব কষ্ট, দুঃখ, দুর্দশা নিয়েই জীবনকে কাটাতে হবে, নিয়েই জীবনের প্রত্যেকটা কাজ করতে হবে, জীবনের প্রত্যেকটা কাজে নিজেদেরকে বিলিয়ে দিতে হবে। সবাই দোয়া করবেন যেন আমাদের পরিবারটা ভালো থাকে, আমরা সবাই ভালো থাকি। এবং যে যার জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন।